প্রত্যেক ঘরে ঘরে হাদি জন্ম দিব। শুধু নেতা টাইটেল দিয়ে দেশে সেবা করা যায় না। আমরা জানি যে হাদি বেঁচে ছিল তাকে মানুষ চিনে নাই, কিন্তু যে হাদি মরে গেছে তাকে এখন কোটি কোটি মানুষ চিনে। আমরা কোনো রাজনৈতিক দল চাই না। আমরা ছাত্ররা যদি আরেকবার জেগে উঠি তাহলে হাদি হত্যার বিচার আমরা নিজেরাই কিন্তু করতে পারবো। শুধু ওদেরকে আমাদের হাতে তুলে দিন। আপনারা যদি তার প্রতি দয়া হয়, মায়া হয়, তাহলে আপনাদের কিছু করতে হবে না। সম্পূর্ণ বিচার আমরা ছাত্র জনতা করব। সবাই গড়ে তুলবো একতা, আর আমরা জনতা গড়ে তুলবো একতার সাথে। আমরা ঐক্যবদ্ধ হয়ে এই হাদি হত্যার বিচার চাই। আমরা এক হাদিকে হারিয়েছি, আমরা সবাই আবার নতুন আরেক হাদি জন্ম দিব, আর প্রত্যেক ঘরে ঘরে হাদি জন্ম দিব। রাজনীতিকটা এখানে বড় কথা না, সেও তো একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিল। তাহলে সে যদি রাজনৈতিক ব্যক্তিত্ব থাকে, এই 8 আসনে তো সে নির্বাচন করতো, তাহলে এই 8 আসনটাকে তাকে কিভাবে সামাল দিবে? এখানে যেখানে একজন প্রার্থী খুন হয়েছে সেখানে তারা এখন নির্বাচনটাকে কিভাবে দেখছে? আমি এক কথাই বলবো, জুলাই বলেন, যে কোনো দল বলেন, জুলাই কারা নামছে মাঠে? ছাত্ররা। আমরা ছাত্ররা মাঠে নামছি। আমাদের দ্বারা কিন্তু এখন বাংলাদেশ একটা নতুন স্বাধীনতা পেয়েছিল, কিন্তু এই স্বাধীনতাটা এখন প্রশ্নবিদ্ধ হয়েছে। তার কারণ হচ্ছে রাজনৈতিক। আসলে পলিটিক জিনিসটা সবার ক্ষেত্রে যায় না। সবার আগে হচ্ছে দেশপ্রেম, আর দেশপ্রেম করতে হলে শুধু নেতা হলে হবে না, সাধারণ মানুষও কিন্তু দেশপ্রেম করতে পারে। সাধারণ মানুষও কিন্তু দেশের সেবা করতে পারে। শুধু নেতা টাইটেল দিয়ে দেশের সেবা করা যায় না। আইন শৃঙ্খলা বাহিনী এখন তাদের সেই যে কাজগুলো, এগুলো এখন তারা করতেছে না। তারা প্রত্যেকটি তাদের দায়িত্বের অবহেলা করতেছে। তাদের যে সমাজের মানুষের প্রতি যে একটা দায়িত্ববোধ, এটা তাদের মধ্যে নেই। আমি বলবো আইন শৃঙ্খলা আরও শক্ত হতে হবে। একসময় আইনের প্রতি কিন্তু মানুষ আস্থা হারিয়ে ফেলবে। আমরা যারা যে জেলায় আছি, যে উপজেলায় আছি বা ইউনিয়নে আছি, আমরা কিন্তু এই হাদি হত্যার বিচার নিয়ে আবার আমরা মাঠে নামবো। যে পর্যন্ত আমরা বিচার তার না হবে, আমরা মাঠে নামবো। হাদি ভাই কোনো রাজনৈতিক দলের নয়, তার একটা আলাদা একটা প্ল্যাটফর্ম ছিল। এই জন্যই সকলে তার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা নিয়ে এখনও কিন্তু তারা মনে করতেছে। গ্রামের প্রত্যন্ত অঞ্চলে যারা সবচেয়ে নাম করা নেতা, তাদেরকেও চিনে না যেখানে হাদি ভাইকে চিনে। একটা ছোট্ট বাবু যে কথা বলতে পারে, হাঁটতে পারে, সেও এখন হাদি বলে। প্রতিটি অঞ্চলে হাদির জয়গান। কিন্তু আমরা জানি যে হাদি বেঁচে ছিল তাকে মানুষ চিনে নাই, কিন্তু যে হাদি মরে গেছে তাকে এখন কোটি কোটি মানুষ চিনে।